বছরের এই গরমের সময়টা আসলেই মনে হয় যেন কোথাও ঘুরতে যাই। তাই হঠাৎ করে সবার সাথে প্ল্যান হলো যে নর্থ বেঙ্গল যাব। এখন আমি আজিমগঞ্জ জাংশন থেকে মালদা ইন্টারসিটিতে উঠেছি। আমাদের মালদা পর্যন্ত টিকিট কনফার্ম আছে, কিন্তু তারপর থেকে কামরূপ এক্সপ্রেসের টিকিট এখনও কনফার্ম হয়নি। সেই জন্য আমি একটু বারে বারে পিএনআরটা চেক করছিলাম যে কত দূর এগোলো। আমি গতকাল পর্যন্তও জানতাম না যে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হবে, সবাই একসাথে যাব কি না। তো যাই হোক, সবাই একসাথে ট্রেনের মধ্যে উঠেছি, জড়ো হয়েছি, সবাই মিলে হই হুল্লোড় করে ট্রেন জার্নিতে যাচ্ছি, এটাই অনেক। আমাদের এই ট্রিপে আরও 3জন মালদা থেকে অ্যাড হবে। মালদা স্টেশনে নেমে দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের কামরূপ এক্সপ্রেসের টিকিটও কনফার্ম হয়নি। তাই এখন আমরা মালদা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য দুটো গাড়ি ভাড়া করে নিলাম। মালদা স্টেশনটা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে রিনিউ করার পর আমি প্রথম আসলাম। স্টেশনটাকে বেশ ভালোই লাগছিল। আমরা গ্রুপে টোটাল 10 জন ছিলাম, আর আমাদের মালদা থেকে শিলিগুড়ি যেতে দুটো গাড়িতে 8 করে টোটাল 16,000 টাকা পড়ল। মালদা থেকে শিলিগুড়ি প্রায় 270 কিলোমিটার, আর প্রায় 5.5 ঘন্টার জার্নি। আমরা গাড়িতে ওঠার 5-10 মিনিট পরেই ঝমঝম করে বৃষ্টি নামলো, আর ঘন ঘন বাজ পড়ছিল। এখন প্রায় ভোর হয়ে গিয়েছে, আর বৃষ্টিটাও কমে গেছে। এখন আমরা শিলিগুড়িতে ঢুকছি শিলিগুড়ি করিডোরের ওপর দিয়ে। এটাই হলো সেই ইন্ডিয়ার চিকেন নেক। এখন প্রায় সকাল 5:30 বাজে, আর আমরা এই 5-10 মিনিটের মধ্যেই গাড়ি থেকে নামবো। আজকের আমাদের ডেস্টিনেশন হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা অফবিট প্লেস শিটং। এখন বাজে প্রায় 10:30, আর আমরা শিলিগুড়িতে দুটো রুম নিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট করে সেখানে ব্রেকফাস্ট করে আমরা আবার গাড়ি করে বেরোলাম শিটংয়ের উদ্দেশ্যে। শিটংয়ে আমাদের আগে থেকেই একটা হোমস্টে বুক করা ছিল, আর সেইটার চেক ইন টাইম হলো দুপুর 1টার সময়। এখনও আমরা শিলিগুড়িতেই আছি, আর মাঝে মাঝে দূরে পাহাড় আর কিছু চা বাগান দেখা যাচ্ছে, আর ওইগুলো দেখে মনটা বেশ খুশি খুশি হয়ে উঠছে। যখন আমরা মালদাতে নামলাম ট্রেন থেকে, তখন আমরা সবাই ভাবছিলাম যে আমাদের পরের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তারপর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আমাদের পরবর্তী ট্রিপটা না জানি কেমন হবে। কিন্তু যখন আমরা গাড়িতে চাপলাম, এত সুন্দর পাহাড়ের দৃশ্যগুলো দেখছিলাম, তখন আমাদের রাত্রের জার্নি সব কিছু ভুলেই গেছি। হঠাৎ করে মনটা এতটা হালকা হয়ে উঠলো না, যে দূরের দিকে তাকিয়ে নিজে যেন হারিয়েই গেছি। আমরা এখন শিটং যাচ্ছিলাম। তো শিটং যাওয়ার রাস্তাতে একটা জায়গায় একটা সুন্দর ভিউ পয়েন্ট পেয়েছিলাম, তো এখানে দাঁড়িয়েছি। সামনে একটা স্কুল আছে, এবং ওই দিকে সামনেটা যেটা দেখা যাচ্ছে ওইখানে একটা সুন্দর ওয়াটারফলস আছে। তো আরও কিছুটা প্রায় হেঁটে যেতে হবে 2 মিনিট মতো। তাই আমি আর গেলাম না, কারণ কালকে সারা রাত্রি জাগার পর তারপর আবার এত দূর জার্নি করে আসার পর আর হাঁটতে ইচ্ছে করছে না। বাকি সবাই ওই সামনের দিকে গিয়েছে, ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে পাহাড়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, আর এত সুন্দর নিস্তব্ধ ঠান্ডা। আমরা যারাই পাহাড়ে আসি তারা মনে মনে অন্তত একটা কথা ভাবি যে পাহাড়ে এসে একটা বাড়ি বানাবো, এরকম একটা জায়গাতে থাকবো। কিন্তু এখানে যারা লোকালরা আছে তাদের স্ট্রাগলগুলো দেখে বুঝতে পারছি সামান্য কিছু কাজই এখানে কতটা কঠিন। আর আমি তো এই সামান্য ওয়াটারফলসটা পর্যন্তই উঠতে পারলাম না। আমি আবার ঘুরে নিচে চলে আসলাম, নিচের দিক দিয়ে নেমে এই নদীটার কাছে গিয়ে দাঁড়ালাম। আর এখানে একটা জিনিস লক্ষ্য করছি, প্রত্যেকের বাড়িতেই অর্কিড লাগানো আছে। টমি, এখন আমরা দেরি না করে সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম, কারণ সবার লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছিল। আর এখান থেকে আমাদের হোমস্টেটা এখনও প্রায় 1 ঘন্টা যেতে হবে। আমাদের হোমস্টেটার নাম হলো ক্লাউড ভিলা। আর এখন আমরা যতটা অ্যাল্টিটিউড গেইন করছি, আস্তে আস্তে মেঘেরও দেখা পাচ্ছি, আর আমরা মেঘের মধ্যে দিয়ে যেন যাচ্ছি। আর আমি গাড়ি থেকে যেই দিকেই তাকাচ্ছি, এত সুন্দর দৃশ্য, পুরো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকছি। এখন 3:20 বাজে, আর 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা এইমাত্রই পৌঁছালাম, আর এখানে এসে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আকাশে মেঘ থাকার জন্য আমরা এখনও দূরের পাহাড়ের ভিউ দেখতে পাইনি। তবুও যতটুকু দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে দেখাই।
এরকমই তো দেখেছিলাম। আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে সবাই লাঞ্চ করতে চলে গেলাম। আর খাবার দাবারের কোয়ালিটি ভালোই ছিল। এখানের রুমগুলো ভীষণ সুন্দর, কোজি কোজি টাইপের, কাঠ দিয়ে বানানো। আর এই ডুপ্লেক্স রুমটাতে মাঝখান দিয়ে একটা সিঁড়ি আছে ওপরকার কম্পার্টমেন্টে যাওয়ার জন্য। এখন আমি খুব টায়ার্ড আর শরীর চলছে না, এবার একটু রেস্ট করি। সন্ধে হতে হতেই ইভিনিং স্ন্যাক্স আর চা চলে আসলো। তার সাথে আমরা এক্সট্রাভাবে অর্ডার করেছিলাম দুটো ভেজ মোমো। বিকেলে একটু রেস্ট করার পর এখন একটু শরীরটা ফ্রেশ লাগছে। আমি যখন বাড়ি থেকে বেরালাম তখন এতটা ঠান্ডা পড়বে সেটা ভাবিনি, কিন্তু তাও আমি সোয়েটার টুপি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, সেগুলো কাজে লেগে গেল। রাতের অন্ধকারে সব কিছু কেমন নিঝুম আর শান্ত লাগছে। আর এই দুটো ব্যালকনি থেকে দুই দিকের ভিউ পাওয়া যাচ্ছে। এগুলো এটা বড়, দেখো কি লেখা আছে, এটা বড়। যত রাত্রি বাড়ছে পাহাড় থেকে মেঘ ঘন কুয়াশার মতো নেমে এসে আমাদের এই হোমস্টেটাকে ঢেকে ফেলেছে। পাহাড়ি এলাকার এই রাতের নিঝুম পরিবেশটিকে এতটা মায়াবী লাগছে যে কাউকে মুখে বলে বোঝানো যাবে না।